রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রেহনুমা সারার ৩২ বছর বয়সী এই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট দিবাগত রাত ১২:৩০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন রেহনুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে ফাহিমও রয়েছেন। এর ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল। দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন। তার ১ ঘন্টা আগে আরেক পোস্টে রেহনুমা লেখেন, জীবমৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। মৃত রেহনুমা গাজী টিভিতে নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহ নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তার স্বামীর নাম সাইদ শুভ্র। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রেহনুমা সারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে। সারার স্বামী সাইদ শুভ্র জানান, ভালোবেসে ৭ বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেননি। রাত ৩টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন। পরে ঢামেক গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি বলেন, তবে বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুইজনই কাজে অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজে অফিসে যাওয়া হয়নি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।